নমস্কার বন্ধুরা, আস্বাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি ডালের মুঠটার ডালনা দেখাবো। আমি দু রকমের ডাল নিয়েছি, মটর ডাল আর ছোলার ডাল। ভিজিয়ে দিচ্ছি 5-6 ঘন্টার জন্যে। 5-6 ঘন্টা ভেজাবার পরে আমি ডালগুলো বেটে নিয়েছি। মটর ডাল ছোলার ডাল দুটো সমপরিমাপে নিয়েছি। তার জন্য উপকরণ নিয়েছি আলু, টমেটো, আদা, লঙ্কা। আর এখানে মশলা নিয়েছি হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর নিয়েছি ফোড়নের জন্য জিরা। এটা হচ্ছে লঙ্কা আদা পেস্ট করে নিয়েছিলাম। এবার দুটো ডাল একসাথে মিক্সড করছি। এবার হলুদ দিলাম, ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। এবার স্বাদ মতো নুন দিলাম, একটু স্বাদ মতো মিষ্টি দিলাম। এবার এটা মেখে নেব। আর আদা আর লঙ্কা পেস্ট করেছিলাম, সেখান থেকে খানিকটা এতে দিলাম, বাকিটা ঝোলের জন্য রাখলাম। এবার গ্যাস ধরিয়ে দিলাম, কড়াইতে জল বসিয়ে দিয়েছি। মুঠাগুলো তৈরি করে ওর মধ্যে ছাড়বো। নুন দিয়ে দিলাম জলে, একটু হলুদ দিয়ে দিলাম। এবার ঢেকে দিলাম যাতে জলটা তাড়াতাড়ি ফুটে যায়। ফুটলে পরে মুঠাগুলো করে ছাড়বো। ধনেপাতা দিলাম ডাল বাটাতে। ধনেপাতার গন্ধটা খুব সুন্দর লাগে, সেই জন্যই দিলাম। এবার মুঠটা তৈরি করে ছেড়ে দিচ্ছি জলে। আপনারা এভাবে মুঠটা তৈরি করে করতে পারেন, এভাবে ভালো লাগে ধনেপাতা দিয়ে। মুঠটা সেদ্ধ হয়ে এসছে, আমি এবার তুলে নেব। আমার সব মুঠটা সেদ্ধ হয়ে গেছে, তুলে নিলাম সব। এবার কড়া বসালাম, মুঠাগুলো ভাজবো। তেল, সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হওয়ার পর মুঠাগুলো ছেড়ে দিচ্ছি তেলে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সমস্ত মুঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। ভাজার তেলেই দারচিনি, ছোট এলাচ, শুকনো লঙ্কা আর তেজপাতা আর জিরা ফোড়ন দিলাম। এবার আদা আর লঙ্কা বাটাটা তেলে দিয়ে দিলাম। এবার বাকি মশলাগুলো জল দিয়ে পেস্ট করে তেলে ছেড়ে দিলাম। ভালো করে কষালাম। এবার টমেটো দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো মিষ্টি দিলাম, জল দিয়ে দিলাম। এবার ধনেপাতা দিলাম, ঢেকে দিলাম। জলটা ফুটলে পরে মুঠাগুলো ছেড়ে দেব। জল ফুটে গেছে, মুঠাগুলো ছেড়ে দিলাম, ঢেকে দিলাম। মুঠটা প্রায় হয়ে এসেছে। ঘি দিয়ে দিলাম, গরম মশলা দিলাম। এবার গ্যাস অফ করে কিছুক্ষণ ঢেকে রাখবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে
প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, সাথে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।